হাই বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ধোসার রেসিপি। এর আগে একদিন আমি ধোসার যে আলুর দেয় সেই রেসিপিটা, আলুর তরকারি রেসিপিটা এনেছিলাম। আজকে ধোসার রেসিপিটা নিয়ে আজকে আমি চালের গুঁড়ো না, সুজি দিয়ে ধোসাটা বানাবো। দেখো, আমি 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো হচ্ছে আমাদের কলাইয়ের ডাল বা উড়দ ডাল, যেটাই বলো। সুজিটা আমি মেপে রেখে দিলাম। এবার আমি কলাইয়ের ডাল বা উড়দ ডাল তাই বলো, সেটা 1 কাপ নিয়ে নেব। এই ডালে পাথর থাকে, তাই ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখে নেবে। দেখে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে 2-4 বার করে ধুয়ে তারপরে অন্তত 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবে। যদি পারো সারা রাত ভিজিয়ে রাখলে আরও ভালো হয়, কিন্তু দিনের দিন করতে চাইলে সকালে ভিজিয়ে বিকালে বা রাত্রে করতে পারো। ওটাকে 3-4 বার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে জল দিয়ে রেখে দিয়েছি অন্তত 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টার বেশি আমি রেখেছিলাম, 6 কি 7 ঘন্টা আমি রেখেছি। এবার এর মধ্যে আমি অল্প কিছু মেথি দানা দিয়ে দেব, যাতে ডালের সঙ্গে মেথিটাও আস্তে আস্তে ভিজে ফুলে ওঠে। আর দেব 1.5 চামচ মতন ছোলার ডাল, সেটাও এই ডালের সাথেই ভিজিয়ে রাখবো। আমার এই ছোলার ডালটা ধুয়ে রাখা যেহেতু, তাই আমি ধুলাম না, তোমরা ধুয়ে দিও। ধুয়ে তারপর জলের সাথে, কারো যদি ধুয়ে রাখা থাকে সে ডাইরেক্ট দিয়ে দেবে, ধুয়ে না থাকলে সে জলের মধ্যে ধুয়ে তারপর দেবে। দেখো 6-7 ঘন্টা পরে ডালগুলো বড় বড় হয়ে গেছে, কালারটাও পাল্টে গেছে। আমি এগুলো এবার একটা মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে আমি দেব 2-4 কোয়া আদার টুকরো আর 1-2 কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, তাতে স্বাদটা ভালো হয়। দেখো, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে এর সাথে সুজিটা মেশাবো। আমি আগে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে সেই ধোয়া জলটা দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সুজিটা দিতে থাকবো আস্তে আস্তে, দিয়ে ভালো করে মেশাবো। জল লাগলে অল্প অল্প করে জল দেবে, তোমাদের যতটা প্রয়োজন। খুব ব্যাটারটা খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আমি আস্তে আস্তে জল আর সুজি দিয়ে দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে মিক্স করছি। একবারে দিয়ে দিলে মেশাতে অসুবিধা হবে, জল কম বেশি হয়ে যায়, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি। দেখো, আমার ব্যাটারটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে, প্রায় কি রেডি হয়ে গেছে। এবার শুধু ভালোভাবে জলটা লাস্টে দিয়েছি, তার সাথে মেশানোর পালা। এবার আমি ব্যাটারটার মধ্যে এক এক করে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট, মানে বিট নুন। আর চাইলে তোমরা গোলমরিচ ইউজ করতে পারো, আমি শুধু বিট নুন দিলাম। দিয়ে আবার ভালো করে ফেটিয়ে এবার আমি চলে আসবো ধোসা বানানোর পদ্ধতিতে। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে ডাইরেক্ট দিয়ে দিলে ধোসাটা হয়তো উঠে উঠে চলে আসবে, তাই আমি প্রথমে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তাতে একটু তেল ব্রাশ করে তারপর তার মধ্যে জলের ছিটা দিলে ঠিক এইভাবে ধোয়া উঠবে। তারপর একটা কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে ফ্রাই প্যানটা মুছে নেবে।
নিয়ে এক পাতে 2 হাতা মতন ব্যাটার দিয়ে আস্তে আস্তে আলগা হাতে এটাকে এইভাবে ঘুরিয়ে 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 একটু বড় করে ফ্রাই প্যানের আকারটা ততটা করে নিতে পারে। একই ডিরেকশনে ঘোরালে ভালো হয়। আমি এদিক ওদিক করে ঘুরিয়েছি। এরপরে ধোসার ব্যাটারটার মধ্যে এদিক ওদিক একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আলু দিয়ে ব্যাটারটাকে উল্টে এদিক ওদিক করে ভেজে নেব। যেহেতু এটা সুজি আর উড়দ ডালের, তাই ব্যাটারটা মচমচে হবে না, একটু নরম নরম হবে। এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে পাশে থেকো। ধন্যবাদ। একবার চেষ্টা করো বাড়িতে বানিয়ে খাওয়ার।